সেনা, নৌ এবং বিমান বাহিনীর অফিসার পদে যোগদানের জন্য সংশ্লিষ্ট একাডেমিতে কঠোর প্রশিক্ষণ নিতে হয়। এই কঠোর প্রশিক্ষণের জন্য প্রার্থীর শারীরিক সক্ষমতা ও মানসিক সুস্থতা অপরিহার্য। আইএসএসবিতে 4 দিন অবস্থানকালে সাধারণত দ্বিতীয় ও তৃতীয় দিন বিকেলে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর প্রার্থীগণ দ্বিতীয় ও তৃতীয় দিন বিকেলে নির্ধারিত সময়ে আইএসএসবির মেডিকেল সেন্টারে উপস্থিত হন এবং পর্যায়ক্রমে নিজ নিজ স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে থাকেন। একটি বিষয় মনে রাখা জরুরি যে সেনা ও নৌবাহিনীর প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা আইএসএসবির অভ্যন্তরে সম্পন্ন হয়, তবে বিমান বাহিনীর প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা আইএসএসবির কার্যক্রম সমাপ্তির পর বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে সম্পন্ন করা হয়ে থাকে। মেডিকেল টেস্টের মধ্যে অন্তর্ভুক্ত থাকে উচ্চতা ও ওজন যাচাই, দৃষ্টিশক্তি পরীক্ষা এবং নাক, কান, গলাসহ অন্যান্য মেডিকেল, সার্জিক্যাল ও প্যাথোলজিক্যাল পরীক্ষা। স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রয়োজনীয় পরিচ্ছন্নতা ও প্রস্তুতি থাকা দরকার। অতিরিক্ত ওজন, চর্মরোগ বা অন্যান্য শারীরিক সমস্যার ক্ষেত্রে প্রয়োজনীয় চিকিৎসা ও প্রস্তুতি আইএসএসবি টেস্টের পূর্বেই সম্পন্ন করা আবশ্যক। যদি কোনো কারণে প্রার্থী নির্ধারিত সময়ে মেডিকেল টেস্ট সম্পন্ন করতে না পারেন, তাকে পুনরায় নির্ধারিত দিনে উপস্থিত হয়ে এই টেস্ট সম্পন্ন করতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় প্রার্থীদের ছোটখাটো সমস্যার জন্য টেম্পোরারি আনফিট ঘোষণা করা হয়। এক্ষেত্রে প্রার্থীরা নিজ ব্যবস্থাপনায় চিকিৎসা গ্রহণ শেষে পুনরায় স্বাস্থ্য পরীক্ষায় অবতীর্ণ হয়ে ফিট ঘোষিত হতে পারেন। প্রার্থী যদি শারীরিকভাবে সম্পূর্ণরূপে সক্ষম না হন, তাহলে প্রার্থীকে আনফিট ঘোষণা করা হয়ে থাকে। সেক্ষেত্রেও প্রার্থীরা ইচ্ছে করলে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করে আপিল মেডিকেল বোর্ডের জন্য সংশ্লিষ্ট বাহিনীতে আবেদন করতে পারবেন।